আমরা খেলবো সুপার মার্কেট সিমুলেটর। তো শুরু করা যাক। তো এই যে আমার দোকান। দোকান করে আগে শহরটা দেখে নিই। শহরটা তো অনেক ভালো দেখাচ্ছে। আর এই যে আমার শপ, বাট আমার শপের সামনে গিয়ে এটাও অন্যরকম দোকান হতে পারে। এই যে 3 তলা বিল্ডিং, 3 না 4 হবে। চলো ঢুকি। আমি জানি এখানে আগের থেকে জিনিস থাকবো না, তাই সত্যি হলো। এখন জিনিস কিনতে হবে। দেখে আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা কত এসব কিনে ফেলি। চকলেট কিনবো, এই চকলেট বিস্কুট নাকি এটা কিনবো, আর তার সাথে এই পাউরুটি কিনবো। যাই এই দুটো অর্ডার করি। আমার কাছে এত টাকা আছে, কত জনের দেখলাম কি জানি 48 মনে হয়। শেষ। না, এ দুটো কিনতে পারবো না একসাথে। যাক, কিনা তো শেষ হইল, এটাই ভালো। আরে আরে যে অর্ডারও হয়ে গেল। এইখানে অর্ডারটা তাড়াতাড়ি হয়, ডেলিভারি থেরি। কীভাবে যেন ছুটি হবে, আগেও খেলিলাম কিন্তু না গেমটা। অর্ডার দিয়ে দিয়েছি। বক্স থেকেও আমি এখানে ফেলতে, এই বক্সটা এ ময়লা ছড়িতে। ও কীভাবে ফেলতে, ও ফেলা হচ্ছে না। ফেল দিলাম না। ও বুঝেছি কীভাবে ফেলতে হবে। এটা আগে হাতে না, আর না এটা না দিয়ে ও ইয়ে বাক্স মতো আছে, ইটি টিপ মারে। নো, আবার বলতে বাক্স মতো টিপ মারবো। এবার বাক্স মতোই টিপ মারবো। টিপ হয়ে গেছে। চকলেটটা থিয়ে আসি। পাউরুটিটা থোয়া হলো, চকলেটটা এখানে থিয়ে আসি। তো থোয়া শেষ চকলেট। এবারে ওইভাবে ফেলবো যে এইভাবে ফেললাম। দোকান তো ওপেন করতে হবে।
ধরো আগে এটার দাম আমি লিখে দিই। তো এর দাম, চকলেটের দাম আমি 6 না 5 টাকা তো ধরবই। আগে ব্রেডের দাম কত দিতে হবে? 0.9 কত? 0 শিট হয়ে গেছে। এবারে 3 টাকার পাউরুটি আমি বেশি, আর চকলেট হবে 2 টাকা 999 হয়ে গেছে। এবারে আমি এটা ওপেন করে দিই। দোকান খুলেছে, এখন দেখে কাস্টমার কখন আসে। এসেই গেছে দোকান খুলতে। কি নেবে? পাউরুটি নিস। এখন এখানে তাড়াতাড়ি বসে নে। আর বসতে কীভাবে হবে? এতে ঠিক না। হ্যাঁ, এবার দেখে নি, হ্যাং করছে ফোনটা। এর পাউরুটি নিলাম, চকলেট নিস। টাকা নিতে হবে আগে। ভালো করে অপশন টিপ মার। হ্যাঁ, এবার ক্যাশ কত দিতে হবে? চেঞ্জিং ক্যাশ তো দিলে, এবার চেঞ্জিং কত দেবো? ও এত 0.6 টাকা। নেন 6 টাকা আপনার। পয়সা দিস বলে খুচরা নেই। ও আরেকটা কাস্টমার এসেছে। ও চকলেট আর কেক দেখি 10। ও বাবা, গিয়ে পারে হচ্ছে দেশে KTM কার্ড তো 9.94 এই যে আপনার টাকা বিল হয়ে গেছে। ও আপনারও সেম। বাবা বাবা, ये तो আবার KTM কার্ড 9.94। এবার আপনার কত? ব্রেড কে দেবে? KTM তো 3.96। এবারে এই লোকটা কি নেবে দেখা যাক। দোকান আমার বন্ধও করতে হবে, বেশিক্ষণ খোলা যাবে না। ও পাউরুটি নিয়েছে তো KTM কার্ড ফোনে অপশন দিয়ে হয়েছে 3.96। আরে 6 না 96। হ্যাঁ, ক্যাশ অবশেষে ক্যাশ আসে, কিন্তু ক্যাশে আমার সমস্যা আছে। কত টাকা ফেরত দিতে হবে? টাকা না পয়সা, কিন্তু 0 কোনো টাকাই ফেরত দিতে হবে। তাহলে দাঁড়িয়ে ছিল পাগলা কারোর থেকে পালিয়ে। এবারে আমি কম্পিউটারতে, আরে বসে বসে আবার ব্যথাই গেল রে। তাড়াতাড়ি কাজ কর। ও চকলেট নিচ্ছে। কি নিল? ব্রেড আর চকলেট। কি দেবে? ক্যাশ। ও
ওকে, আমার কাছে ক্যাশ বহুত আছে, বহুত। আহ, 5-1 মানে 6 পয়েন্ট। নাও আপনার 6 টাকা, সরি 6 পয়সা। ও, এই বুড়ো বেটা কোথা থেকে আসলো? আবার কিছু চুরি করে নিয়ে না, কেননা চোরের আপদ আছে। দোকানে কাস্টমারের ভিড় উঠতেছে, এখন সন্ধে হতে যাচ্ছে, লাইট বাজছে, দোকানটা বন্ধ করে দেবে। ও, এই মোটা বুড়ো এখন দেবে, আগে দেবে। কেটিএম, সরি, একে কার্ড বলা যায়, কিন্তু আমরা কেটিএম বলি। এটিএম এর বিল 9.54 হয়ে গেছে আজকের বেচা কেনা। না, ভাবছি দোকানটা খুলে রাখি, আজকের বেচে কেনা আর কালকের পর্যন্ত অনেক টাকা জমে ফেলবো। ভাই, ক্যাশ দিতে হবে। কত ক্যাশ? ও, আমি দিয়ে দিচ্ছি, তারপর আপনারা বললেন, কেননা আমি তো 94 টাকা আর 8 পয়সা না 0 পয়সা আছে এখানে, বাদ দিয়ে কতটা। এইগুলো নিয়ে নিলাম, এবারে টাকা থুই এখানে। এখনো বিল নেবে, অবশেষে বিল হয়ে গেছে। নেন, কি কষ্ট এ ক্যাশ দেওয়ার। আসল দুনিয়ায় ক্যাশ দেওয়া সহজ আছে, কিন্তু গেমের মধ্যে কষ্টই কষ্ট। টোটাল বিল আপনার 5 টাকা 98 পয়সা। নেন আপনার এটিএম কার্ড নিন। হ্যাঁ, এবার নিচে দেবে কার্ড না হচ্ছে ক্যাশ। তাড়াতাড়িতে পারুটি নিল এটিএম কার্ড। বাহ, কিছুটা তো সহজ আছে এটা। কত বিল হয়েছে? 3 টাকা 96 পয়সায়। একটু বেশি নেনি দেখি, এমনিতে কখনো লোভ করি না। ভাই বেশি নিস না, সরি চাচা, আপনার সাথে একটু প্র্যাঙ্ক করছিল। এটা প্র্যাঙ্ক ইউটিউবারের চ্যানেল, এমনিতে আমি একজন ইউটিউবার সামাল। এনেন, দোকানদারি তো সে। ও নো, আবার আপনার ক্যাশ বেশি দিলে পারে আমারই লস, আর কম দিলে পারে দোকানের কাস্টমারের লস। এনেন 4 টাকা, কি বলছো 4 পয়সা। এবার দোকানটা বন্ধ করে দিই, কেননা এতক্ষণ দোকান খোলা যায়। ওরে ভাই, এ তো মাইকেল আসছে। আপনারা এই মাইকেলকে চিনবেন না? ইয়ে হচ্ছে অনেক আমাদের এই সুপার মার্কেটারে
সুপার মার্কেট সিমুলেটরের এই এলাকার সবচেয়ে বড় বিজনেসম্যান। কেন যে দোকান বন্ধ করলাম? একটুর জন্য আমি ধনী হতে পারতাম। সে মাইকেল এবার কিছু অর্ডার করবি, কেননা পরে আরও খাবার লাগবে। কি খাওয়া দেওয়া যায়? যে কোনো কিছু কিনে নিই একটু কম দাম জানি। আগের থেকে নিয়েছিল এইসব কেটে দিন। এবার যে কোনো কিছু নেই, কেননা অনেক টাকা জমাইছি। আর এটা নেই, একে আমরা সুসু বলি, আর একে আমরা কি যেন বলি জানি না। ও পাস্তা আর সুগার কি ছিল, মিউজিক প্লেয়ার, এটা আমরা চালাতে পারবো না। এটা কি ম্যানেজমেন্ট? এটা কি ব্যাংক থেকে লোন নিলি? না না না, এত লোন নিলে নিজের ভর পোষণ দিতে পারবো না রে। যাই একটা দোকান থেকে দোকানের বাইরে যা হাওয়া খেয়ে আসি। ওরে বাবা, কি তাড়াতাড়ি সার্ভিস দেয় এরা। এবার থেকে এই অনলাইনে আমি সব জিনিস কিনবো। নিজের এই সুপার মার্কেট সিমুলেটারে না, আসল দুনিয়ায়ও প্রতি সময় ফ্রিতে। কি বলছো? ফ্রিতে না ভাই, টাকা দিয়ে দেবো, কিন্তু হচ্ছে এত তাড়াতাড়ি। এই যে এটা সুসু, আমি বললাম না এটা সুসু। আর পাস্তা কই ভাই? এখন আবার ফেলতে হবে, অবশ্যই সব ফেলতে পারিস। পাস্তা এটা কি? হ্যাঁ পাস্তা, এটা পাস্তাটাও রেখে দিই এখানে, এর পাশে। এখন আমার বহুত কাজ আছে। পাস্তা রাখা শেষ, আরও কিছু রাখতে হবে, কিন্তু তার আগে পাস্তার দামি সেট করবো। ফেলতেই পারলাম না, পাগল ছাগল আমি। হ্যাঁ হয়ে গেছে। এবার এটা কি? ও মনে হয় জুস। এটা আমি রাখবো ফ্রিজে, বাট ফ্রিজে তো নেই। ও না, এটা জুস না, এটা ও যে কি বলে গেছি আমি জানি না, আমি দেখিনি ভাই। এটা গরম জুস হতে পারে। এবার এটা কি? ও হ্যাঁ, আমি বলছিলাম না, এটা আমি অর্ডার করেছি নীল মতো কি যেন, এটাও থেকে দিই। কি নাম ভুল গেছি। আগে এই গেম আগেও খেলিলাম আমি। এবার ফেলে দিই। ফেল। হ্যাঁ ফেলা শেষ। দোকান স্টার্ট করবো না, এখানে গেম প্লে শেষ করে দেবো, নিজেও জানিলে। আরে হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এই গেমে রাত্রিবেলা চোর আসে নাকি আমার কমেন্ট করে জানাবে হবে। এই গেমে যদি রাত্রিবেলা চোর আসে, তার মুখ কি? কেশরা এর সুসুর দাম বাড়ি দিই,
সুসুর দাম হচ্ছে 1 টাকা, না কত টাকা যেন তারা, হ্যাঁ 4 টাকা 85 পয়সায়। এটা ভালো দাম। সুসু সুসু কেউ খাবে? সুসু 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 আবার কি না কি জানি। আবার এটা কোনো ইন্ডিয়ান ভিডিও, ইন্ডিয়ানরা যদি দেখে তাহলে বলবে যে সুসু না ভাই। ওরে অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে, আমি পড়ে যাবো। না পড়েই নেই, আমি একটু নাটক করছিলাম। লাইট জ্বালানো, লাইট বন্ধ করা উচিত। লাইট জ্বালালাম তাও অন্ধকার। ইচ্ছে ভালো দোকান রাত্রে না খোলাই ভালো। আরে সুসুর দাম তো বাড়ালাম, এবারে পাস্তার দাম বাড়াই। পাস্তার দাম হচ্ছে 3.32। এবার শরবত না জুস না গরম জুস, এটার দাম বাড়াবো, দাম বাড়াবো। এর দাম হচ্ছে 4 টাকা 50 পয়সা, নিচে লেখা আছে মার্কেট প্রাইস, কিন্তু আমি কত রাখবো? 4.50, তাই রেখে দিই। ঘুমানোর টাইম হতে যাচ্ছে। এবার এটা মার্কেট প্রাইস 3 টাকা 71 পয়সা। এবার আমি রাখি কত, 3.71 রেখে দিই। অতটা তো বুদ্ধি লাগাতেই নেই, কেননা অতি চালাকের গলায় দড়ি। এই দুটো তো দাম লাগানোই আছে। আর বন্ধুরা, এই ভিডিওটা আজ থেকে, এটা 9 তারিখের ভিডিও, কিন্তু আমি এখন বানাচ্ছি, কেননা আমারও অনেক কাজের প্রেশার ছিল। তো বন্ধুরা রাগ করবেন না, আমি আবার তাড়াতাড়ি ভিডিও বানানো শুরু করব। এমনিতে আগে 1 বছর পর ভিডিও আসতো, 1 বছর না 7-8 মাস পর, কিন্তু শর্টস প্রতিদিন আসে। শর্টস দেখবেন আর লাইক করে যাবেন, আর সাবস্ক্রাইব করতেও করেছেন। 9 তারিখ দেখলাম যে সাবস্ক্রাইব অনেক কম ছিল, এখন 200 একটু কম বেশি হয়ে গেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। এবার 10% চার্জ হচ্ছে, এটাও 9 তারিখে। ভাই ভিডিও তো শেষ করার সময় এসে যাচ্ছে। এর ট্যাবলেট কিসের আমার লাগবে না। ও টুল ছিল, এখানে কিছু সার্চ করে দেখি, পাওয়া যায় না। ফুডস ভাই, ফুডস লিখলাম, ফুডস নেই, মানে সব কিছু। হ্যাঁ, এখন মনে হয় আমার এই ভিডিওটা এন্ড করার সময় এসে গেছে, তো টাটা।